নমস্কার বন্ধুরা, আমাদের আজকের আলোচনার বিষয় আত্মার সংখ্যা অপরিবর্তিত থাকা সত্ত্বেও মানুষের সংখ্যা কেন বাড়ছে। হিন্দু পুরাণের আলোকে এই রহস্য উদ্ঘাটন করব। আজ আমরা এক অত্যন্ত আকর্ষণীয় এবং গভীর প্রশ্ন নিয়ে আলোচনা করব। আত্মার সংখ্যা কি সত্যিই বৃদ্ধি পায়? যদি না পায় তাহলে মানুষের সংখ্যা কিভাবে বাড়ছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে আমরা হিন্দু পুরাণ ও দর্শনের উপর নির্ভর করব। প্রথমেই আমরা আত্মার ধারণা নিয়ে আলোচনা করি। হিন্দু শাস্ত্র, বিশেষত ভগবদ্গীতায় বলা হয়েছে, আত্মা কখনো জন্ম নেয় না এবং কখনো মারা যায় না। এটি চিরন্তন, অবিনশ্বর এবং অপরিবর্তনশীল। তাহলে প্রশ্ন উঠছে, যদি আত্মার সংখ্যা অপরিবর্তিত হয় তাহলে মানব জনসংখ্যা কিভাবে বাড়ছে? এর উত্তর পেতে আমাদের পুরাণ এবং পুনর্জন্মের ধারণা বুঝতে হবে। পুরাণী শাস্ত্রে যাহা আছে বর্ণন, শুনো সে 84 লক্ষ জনি বিবরণ। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে ঈশ্বর পৃথিবীতে দুই শ্রেণীর প্রাণ সৃষ্টি করে থাকেন। এর প্রথমটি হচ্ছে স্থাবর, তথা যারা যে স্থানে জন্মায় সেই স্থানেই মৃত্যুবরণ করে। আর দ্বিতীয় শ্রেণী হচ্ছে জঙ্গম, অর্থাৎ যে শ্রেণীর জীব চলাচল করতে পারে। ঈশ্বর সর্বপ্রথমে আমাদের সৃষ্টি করেন স্থাবর রূপে। প্রথমেই হিন্দু দর্শনের আত্মার ধারণা সম্পর্কে আলোচনা করা যাক। ভগবদ্গীতায় বলা হয়েছে, আত্মা অবিনশ্বর, অজন্মা এবং অমর। শরীর নশ্বর, কিন্তু আত্মা চিরন্তন। এখন প্রশ্ন ওঠে, যদি আত্মার সংখ্যা অপরিবর্তিত হয় তাহলে মানুষের সংখ্যা কিভাবে বাড়ছে? হিন্দু পুরাণে সৃষ্টির বিভিন্ন পর্যায়ে বর্ণিত হয়েছে, যেখানে নতুন জীবের সৃষ্টি এবং প্রলয়ের মাধ্যমে ধ্বংসের কথা বলা হয়েছে। হিন্দু পুরাণ অনুসারে আত্মার কোনো দিনও জন্ম হয় না, আত্মার কোনো মৃত্যু নেই, কোনো আত্মা থেকে কোনো দিন নতুন আত্মার সৃষ্টি হতে পারে না। আত্মা অবিনশ্বর, দেহ নশ্বর। আত্মা শুধুমাত্র একটা শরীর ধারণ করতে পারে, তারপর পৃথিবীতে তার কার্যকালের মেয়াদ শেষ হলে সেই শরীর সে ত্যাগ করে। আবার যতক্ষণ না পর্যন্ত আত্মা তার কর্মফল ভোগ সম্পূর্ণ করে মোক্ষ লাভ করে, ততক্ষণ পর্যন্ত এটি পুনর্জন্ম গ্রহণ করতেই থাকে। অর্থাৎ আত্মার সংখ্যা কোনোদিনও বাড়ে না, আত্মা কেবল তার শরীর পরিবর্তন করে। তাই যদি হবে পৃথিবীতে, তবে জনসংখ্যা কিভাবে বেড়ে যাচ্ছে? আত্মাকে অবিনশ্বর বলা হয়। আত্মারা তাদের কর্মচক্রে আটকা পড়ে এবং বারবার জন্ম নেয়, কিন্তু এর অর্থ এই নয় যে একটি নতুন আত্মা জন্ম হয়। এখন প্রশ্ন জাগে যে আত্মার যদি মৃত্যু না হয়, তার কেবল নতুন জন্ম হয়, তাহলে পৃথিবীতে জনসংখ্যা কিভাবে বাড়ছে? তবে মানুষের সংখ্যা এই পৃথিবীতে তো একই থাকার কথা, কিন্তু তার বদলে তো বেড়েই যাচ্ছে। তা কীভাবে সম্ভব হচ্ছে? এর ব্যাখ্যা বিজ্ঞানে অন্যরকম আছে, কিন্তু এই চ্যানেলে পৌরাণিক বিষয়গুলো নিয়ে আলোচনা করি, তাই এখানে আমি পৌরাণিক ব্যাখ্যাটি আগে দেব। তবে তার বৈজ্ঞানিক ব্যাখ্যারও সাথে কোনো না কোনোভাবে মিল আছে। পুরাণ অনুসারে জীবাত্মা মোট 84 লক্ষ যোনিতে জন্মানোর পর অবশেষে মানুষ রূপে জন্মগ্রহণ করে। এর মধ্যে 20 লক্ষ বার জন্ম হয় কৃষিজনিতে, 9 লক্ষ বার জন্ম হয় জলচর হিসাবে, কৃমি এবং কীট পতঙ্গ জনিতে 11 লক্ষ বার জন্ম হয়, 10 লক্ষ বার পাখি রূপে, পশুজনিতে জন্ম হয় 30 লক্ষ বার, তারপর মানব রূপে জন্ম হয় 4 লক্ষ বার। সবচেয়ে প্রথমে জীবাত্মা বৃক্ষজনিতে জন্ম লাভ করে। এই জনিতে মোট 20 লক্ষ বার তার জন্ম হয়। প্রথমে সে নানা রকম লতা পাতা, বড় বড় গাছপালা রূপে জন্ম হয় এবং রোদ ঝড় বৃষ্টি সে কষ্ট ভোগ করে। অবশেষে সে তুলসী রূপে জন্ম নেয়। তুলসী রূপে জন্মানোর পর সেই জলচর জনিতে প্রবেশ করে। এই জনিতে 9 লক্ষ বার জন্ম নেয়। মাছ, কুমির, কচ্ছপ ইত্যাদি রূপে সে জন্ম পেতে থাকে। এখানে বড় বড় প্রাণীরা তাদের হত্যা করে খাদ্য হিসাবে গ্রহণ করে। 9 লক্ষ বার জলজ প্রাণী হিসাবে জন্মানোর পর আমাদের জন্ম হয় শঙ্খ রূপে। আর যেদিন সেই জলশঙ্খের জল অর্পিত হয় শ্রীগোবিন্দের চরণে, সেদিনই আমাদের মুক্তি মেলে জলজ যোনি থেকে। মৎস্যকূর্মে 9 লক্ষ বার জন্ম হয়। ভ্রমিতে পারিতে জীব কত কষ্ট পায়, 9 লক্ষ বার জন্ম হয় ধীরে ধীরে, ঘর বাড়ি ঠিক নাই যথাতথা ফিরে। এরপর তারা কৃমি কীট পতঙ্গ জনিতে প্রবেশ করে। কখনো মাছি, কখনো মশা, শুয়োপোকা, কেঁচো ইত্যাদি রকমের কীট হয়ে বারবার জন্ম আর বারবার মৃত্যুবরণ করে। আর এইভাবেই কেটে যায় আরও 11 লক্ষ জন্ম।
কীট জন্মের শেষে জীবের জন্ম হয় মৌমাছি রূপে, আর সেই রূপে আমরা মধু সংগ্রহ করে জমা করি মৌচাকে, এবং যেদিন আমাদের সেই সংগৃহীত মধুর এক ছোট্ট বিন্দু রাধা মাধবের ভোগে অর্পণ করা হয়, সেদিন আমাদের মুক্তি মেলে কীটজনি থেকে। কৃমিজন্ম 11 লক্ষ ভ্রমিয়া বিশেষে 10 লক্ষ বার পক্ষীজনি শেষে। তো কীট বা কৃমি জন্মের পর আমাদের জন্ম হয় পক্ষীকুলে। কত শত হাজারো পক্ষী হয়ে আমরা বিচরণ করি অন্তরিক্ষে। তবে এ জন্মেও কখনো সর্পের ভয়, কখনো তীব্র ক্ষুধার খাদ্যাভাব, কখনো ঝড় জলে বাসা ভেঙে যাওয়া ইত্যাদি রকমের যন্ত্রণা সহ্য করতে হয় আমাদের। তবে হ্যাঁ, অন্য জন্মগুলোর মতো এই জন্মেরও শেষ আছে। 10 লক্ষ বার পক্ষীকুলে জন্ম হওয়ার পর আমাদের জন্ম হয় ময়ূর রূপে, আর যেদিন সেই ময়ূরের পালক মোহন বংশীধারীর চূড়ামণিতে স্থান পায়, সেদিনই আমরা মুক্তি লাভ করি পক্ষী জন্ম থেকে। কি ভাবছেন, এবার কি পাবো সেই স্বাদের মানব জন্ম? না, এবারও নয়। এবার জন্ম নিতে হবে পশুকুলে, অর্থাৎ কখনো মাংসাশী বাঘ, সিংহ বা নেকড়ে রূপে, আবার কখনো মাংসাশীদের ভোজন রূপে, অর্থাৎ মৃগ, ছাগ ইত্যাদি রূপে। আর এভাবে খাদ্য ও খাদকের রূপে আপনাকে জন্ম নিতে হবে 30 লক্ষ বার। এরপর একদিন শ্রী মধুসূদনের কৃপায় আমাদের জন্ম হয় ধেনু তথা গরু রূপে, এবং গাভীর গোদুগ্ধ দহন করে যখন গোবর্ধনধারীর ভোগে অর্পণ করা হয়, তখনই আমাদের মুক্তি মেলে পশুজনি থেকে। 30 লক্ষ বার জন্ম পশুর জনিতে, নানা রূপে কত কষ্ট পায় অবনীতে। অবশেষে গোজনিতে জন্ম যে লয়, এর চেয়ে উত্তম জন্ম পশুকুলে নয়। তো গোজন্মের পর আরও 4 লক্ষ বার জন্মের পর আমরা লাভ করে থাকি দুর্লভ মানব জন্ম। তবে এখানে দুটি মত প্রচলিত রয়েছে। একটি মত বলেছে এই 4 লক্ষ জন্ম আমরা অবহেলিত মানব হিসাবে জন্ম নিয়ে থাকি। গোজনির শেষে পশুজনি নাই, মনুষ্যজনিতে এবার জন্ম তার হয়। মানব কুলেতে জন্ম 4 লক্ষ বার, অপরূপ সেবারতা কহি সবিস্তার। এভাবে 84 লক্ষে জন্মের পর আমাদের জন্ম হয় মানুষ রূপে। তবে মানবকুলে জন্ম লাভ করার পরেও যদি আমরা আমাদের আত্মাকে মুক্তি না দিতে পারি, তাহলে আমাদেরকে আবার এই 84 লক্ষ রূপ পরিগ্রহ করতে হয়। জন্মিয়া মানবকুল আত্মা না উদ্ধারে, পুনঃ সে 84 লক্ষ জনি পথে ঘুরে। বারবার জন্ম লাভে কত কষ্ট পায়, শ্রীচরণ দাসের বলে নাইকো উপায়। এবারে বলবো কিভাবে মানুষের সংখ্যা বেড়ে চলেছে। হিন্দু পুরাণ অনুসারে আমাদের 4টি যুগ আছে। এই 4টি যুগ হলো সত্যযুগ, ত্রেতা যুগ, দ্বাপর যুগ, কলিযুগ। প্রতিটি যুগকে ভগবান ব্রহ্মার একটি দিন বলে মনে করা হয়। প্রতিটি যুগের শেষে যখন ভগবান ব্রহ্মা ঘুমিয়ে পড়েন, তখন সেই যুগের পরিসমাপ্তি ঘটে। আবার যখন তিনি জেগে ওঠেন, তখন আবার সৃষ্টির শুরু। যখন একটি যুগের সূত্রপাত হয়, তখন পৃথিবীতে প্রাণীর সংখ্যা খুব কম থাকে। তারপর ধীরে ধীরে তা বাড়তে থাকে। প্রতিটি জীবাত্মা ব্রহ্মলোকে বাস করে। তারপর নিজ কর্ম অনুযায়ী সে পৃথিবীতে জন্ম লাভ করে। প্রতিটি প্রাণীকেই এই 84 লক্ষ জনিতে জন্ম নিতে হয়। একটি জনিতে তার জন্মচক্র শেষ হলে পরবর্তী জনিতে তার জন্মচক্র শুরু হয়। এইভাবে ধীরে ধীরে সে মনুষ্য জন্ম লাভ করে। বর্তমানে আমরা লক্ষ্য করে থাকি বিভিন্ন প্রজাতির উদ্ভিদ ও প্রাণীর সংখ্যা ধীরে ধীরে কমে আসছে, কিন্তু মানুষের সংখ্যা ধীরে ধীরে বাড়ছে। এই সমস্ত উদ্ভিদ ও প্রাণীর আত্মা তাদের যোনিচক্র থেকে মুক্তি লাভ করে মনুষ্যজনিতে জন্ম নিয়েছে। সেই কারণে মানুষের সংখ্যা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। যখন কলিযুগ তার অন্তিম লগ্নে পৌঁছাবে, তখন প্রায় প্রতিটি প্রাণী তার যোনিচক্র থেকে মুক্ত হয়ে মনুষ্য জন্ম লাভ করবে। পৃথিবীতে মানুষের সংখ্যা বেড়ে যাবে এবং অন্যান্য প্রাণীর সংখ্যা কমতে থাকবে। আবার ধার্মিক তত্ত্ব অনুযায়ী যখন মনুষ্য জন্মের পূর্ববর্তী প্রতিটি যোনিতে জন্মগ্রহণ সম্পূর্ণ করে জীবাত্মা মানুষের জন্ম লাভ করবে, তখন এই জন্মচক্রের বন্ধন থেকে সে মুক্তি লাভ করবে। সেই সময় এই কলিযুগের পরিসমাপ্তি ঘটবে এবং নতুন যুগের সূত্রপাত হবে। আত্মা অবিনশ্বর, অমর। তাই আত্মা কেবল এই পৃথিবীতে একটি যোনিচক্র থেকে মুক্তি লাভ করে পরবর্তী যোনিচক্রের জন্ম লাভ করে। ধীরে ধীরে তাদের যোনিচক্রের উন্নতি হয়, ফলে তারা মনুষ্য জন্ম লাভ করে।
আর এই কারণেই একদিকে যেমন বিভিন্ন উদ্ভিদ ও প্রাণী প্রজাতির সংখ্যা কমছে, ঠিক অন্যদিকে মানুষের সংখ্যা বেড়ে যাচ্ছে। তাই আসুন আমরা সময় থাকতে মহান ঈশ্বরের চরণতলে আত্মসমর্পণ করি এবং শুদ্ধ কাজ ও ঈশ্বর প্রেমের মাধ্যমে আমাদের আত্মাকে উদ্ধার করতে ব্রতী হই। এবং সর্বশেষে আরও একটি বিষয় না বললেই নয়, আপনি নিরন্তর রাধে রাধে নাম জপ করতে থাকুন, তাহলে আপনাকে আর কখনোই এই 84 লক্ষ জনম ভ্রমণ করতে হবে না। কথায় আছে, রাধা নাম জপে কৃষ্ণ আসে মোর কাছে। আরও পবিত্র বিষয় জানার জন্য আমাদের এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। কমেন্টে আপনাদের অনুভূতির কথা লিখতে ভুলবেন না বন্ধুরা। রাধারানী মা ও শ্রীকৃষ্ণের আশীর্বাদ সর্বদা আপনাদের উপর বিরাজিত থাকুক। জয় শ্রী রাধে, জয় শ্রীকৃষ্ণ।